12 মার্চ বসবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রেওয়াজ অনুযায়ী প্রথম দিনই সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নিয়ে সরকারি দল বিএনপির মধ্যে আলোচনা শুরু হয়েছে। দলীয় একাধিক সূত্র জানিয়েছে, রাষ্ট্র ও সংসদের শীর্ষ পদগুলোতে অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য মুখ বসাতে চাইছে দলটি। বিএনপির ভেতরে আলোচনা রয়েছে কয়েকজন জ্যেষ্ঠ নেতা ও জ্যেষ্ঠ আইনজীবীর নাম। সংসদীয় রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী সংসদ নেতা হন। এছাড়া সংসদ উপনেতা নির্বাচন করে সরকারি দল। সংসদ উপনেতা নির্বাচনের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, বর্তমান সংবিধানে সংসদ উপনেতা নির্বাচনের বিধান নেই, তবে অতীতে সংসদ উপনেতা করার নজির রয়েছে। বিএনপির নেতার কারো কারো মতে এর প্রয়োজনীয়তাও রয়েছে। জাতীয় সংসদে স্পিকার হিসেবে আলোচনায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক ও বর্তমানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ অন্যতম। এর বাইরে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিনের নামও আলোচনায় রয়েছে। এছাড়া বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমদ 6 বারের নির্বাচিত সংসদ সদস্য। তার রয়েছে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা। সংসদ পরিচালনার ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে হাফিজ উদ্দিন আহমদ ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নাম সামনে এসেছে। স্পিকার নির্বাচন সম্পর্কে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্পিকার হওয়ার মতো যোগ্য বেশ কয়েকজন নেতা বিএনপিতে আছেন, যেমন খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান ও জয়নুল আবেদিন। 12 মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রেওয়াজ অনুযায়ী এই অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গত 2 মার্চ সাংবাদিকদের বলেন, জুলাই জাতীয় সনদে সমঝোতার প্রতি সম্মান জানিয়ে সংসদে ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে একজনকে নেওয়া হবে। এজন্য বিরোধী দল জামাতে ইসলামীকে নাম প্রস্তাব করতে বলা হয়েছে। রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় কারা আছেন? দেশে বর্তমানে 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2023 সালে 13 ফেব্রুয়ারি তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর। সেই হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ 2028 সালের 23 এপ্রিল পর্যন্ত রয়েছে। বিএনপির ক্ষমতায় আসার পর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক পদে পরিবর্তন আসা শুরু হয়েছে। আবার অনেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তাই রাষ্ট্রপতির পদ নিয়েও বিএনপির মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দলটির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি পদে দলের জ্যেষ্ঠ নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক খন্দকার মোশাররফ হোসেনের নাম গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম উচ্চারিত হলেও মন্ত্রিপরিষদ গঠনের সময় তাকে দেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব। সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে কাদের নাম বিবেচনায় এ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতি হওয়ার মতো বিএনপিতে 3 থেকে 4 জন আছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখনই রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনা কেন? সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ তো শেষ হয়নি।